নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছ। অনেকে দাদা দিদি বন্ধুরা প্রশ্ন করছেন যে গোলাপ গাছে সেভাবে গ্রোথ নিচ্ছে না বা গোলাপ গাছের কুড়ি আসছে না, ফুল আসছে না, গোলাপ গাছ কিন্তু সঠিকভাবে তৈরি হচ্ছে না। তো সব রকম পরিচর্যা করছি। তো আজকের যে ভিডিওতে দেখাবো যে পরিচর্যাটা, এইভাবে যদি পরিচর্যা করেন আপনার গোলাপ গাছে, তাহলে কিন্তু আপনার গোলাপ গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং তারপর ঝাঁকে ঝাঁকে আসবে ফুল। তো কি পরিচর্যা করবেন এবং কত দিনের ব্যবধানে কি কি খাবার দিতে হবে সমস্তটা আজকে ডিটেলসে বলে দেবো। তো বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যে 6টায় খেয়াল রাখবেন পলাশ বিশ্বাস ভিডিওজের নতুন নতুন গাছের পরিচর্যা সম্পর্কে জানতে। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বাগান করতে গেলে, সহজে বাগান করতে গেলে, খোলা মনে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর হ্যাঁ বন্ধুরা, প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সহজে সবাই মিলে সুন্দর করে আমরা বাগানটাকে করে ফেলতে পারি। তো শীতের বাগান, গোলাপ হচ্ছে শীতের রানী, বাগানের রানী গোলাপ। তো শীতের ফুলের মধ্যে গোলাপ গাছ করবেন নাই বা কেন? আর সহজে পরিচর্যা যে যখন বলে দিচ্ছি, এই পরিচর্যা যদি করেন আপনি, তাহলে আপনার গোলাপ গাছ কিন্তু ভরে ভরে ফুল দেবে। আর হ্যাঁ, অতি দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে আপনার গোলাপ গাছ। ঠিক যতদিনের ব্যবধানে যা যা খাবার দিতে বলবো এবং গাছের পাতায় যে যা স্প্রে করতে বলবো, সেটা কীটনাশক হতে পারে, সেটা এনপিকে হতে পারে, বা সেটা মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, ঠিক সেই দিনের ব্যবধানেই কিন্তু আপনারা সেই স্প্রেগুলো যদি করেন, তাহলে দেখবেন যে গোলাপ গাছ কিন্তু দ্রুত গ্রোথ নিচ্ছে। তো দেখুন, এখান থেকে কিন্তু আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম এই সমস্ত গাছগুলোয়, তো দেখিয়েওছি আগে। তো শুকনো ডাল রিমুভ করতে হবে, শুকনো পাতা রিমুভ করতে হবে, এটা হতে প্রাথমিক পর্যায়। আর অবশ্যই এখন কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডা চলে এসছে, তাই যে গাছে নতুন শাখা আসছে না বা নতুন ব্রাঞ্চ বের হচ্ছে না, তাহলে সেই গাছগুলোয় যে কাজটা করতে হবে আজকের কিন্তু আমি সেটাই দেখাবো। আমার এই গাছটায় কিন্তু সেভাবে নতুন কোনো গ্রোথ আসছে না। তো কি খাবার দিতে হবে টবের মিডিয়ায় এবং কতদিনের ব্যবধানে কি কি গাছের পাতায় স্প্রে করবেন এবং টবের মিডিয়ায় কোন তরল দিতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর দেখুন, পাতাগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে দেখে নেবেন একবার, যে পাতার তলায় কোনো ধরনের পোকামাকড়ের বাসা বাঁধছে কি না। সপ্তাহে একবার করে নিম অয়েল, এটা কিন্তু মাস্ট গোলাপ গাছের জন্য। আর 10 দিনের ব্যবধানে কাকা বা ওমাইট বা থিটা কিংবা কনফিডার, রোগার প্লাস, টাফগার, এই রকম ধরনের যে সমস্ত কীটনাশকগুলো আছে সেগুলোকে 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। আর দেখুন, এই যে গাছের মানে টবের মাটি থেকে যে রিমুভ করে দিলাম যে ঘাসগুলোকে, সেইগুলোকে এইভাবে তুলে ফেলতে হবে। আর দেখুন, এই যে গ্রাফটিং অংশের নিচ থেকে যদি কোনো ধরনের ডাল বেরোয়, 7 পাতার ডাল নিচ থেকে, গ্রাফটিংয়ের ঠিক এই জায়গা থেকে বেরোবে, এরকম জায়গা থেকে, তো সেইগুলোকে দেখা মাত্রই ভেঙে দেবেন, না হলে কিন্তু আপনার গাছের গ্রোথ আসবে না। কারণ আমরা জানি এলা গাছের সাথে কিন্তু এই গোলাপ গাছের গ্রাফটিং করা হয়, তাই এলা গাছের ডাল দেখা মাত্রই ভেঙে দেবেন। আর মিডিয়া কি বানাবেন, যারা নতুন এনে গোলাপ বসাবেন, নতুন বাগানিরা, তাদের জন্য বলে দিই যে মাটিতে কীরকমভাবে বসালে গোলাপ গাছ কিন্তু খুব ভালো হবে। তো দেখুন, মাটি একদম ঝুরঝুরে হয়ে আছে, আর জল দিইনি। তার কারণটা হচ্ছে গোলাপ গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না। আর হ্যাঁ বন্ধুরা, যেদিন খাবার দেবেন তার থেকে 2 দিন আগে জল দেওয়া টোটালি বন্ধ রাখবেন। তাহলে দেখবেন যে খাবারটা দেওয়ার পর যখন ভরপুর জল দেবেন, গাছ কিন্তু সেটা সাদরে গ্রহণ করবে। আর দেখুন, এইভাবে মাটিটা খুঁড়ে নিচ্ছি কিভাবে খাবার দেবো বলে টবের কিনারা ধরে। তো আপনারাও এইভাবে মাটিটাকে খুঁড়বেন, খুঁড়ে খাবার দেবেন। আর নতুন বাগানীদের জন্য যেটা বলছিলাম, যে বলে দিচ্ছি যে কীভাবে মাটিটা বানাবেন। আপনারা যে টবে গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন, সেই টবের 40% নিয়ে নেবেন গার্ডেন সয়েল, 40% নিয়ে নেবেন রেড স্যান্ড বা লাল বালি, যেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়। মাটি এবং বালি সমান সমান নিয়ে নেবেন, 40-40, 80% ভরে যাবে একটা টবের। ফাঁকা যে 20% পড়ে থাকবে সেটা 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, যেটা কিনতে পাওয়া যায় দোকান থেকে, সেই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার মিশিয়ে নতুন গোলাপ গাছের জন্য মাটি আপনারা প্রতিস্থাপনের জন্য তৈরি করে ফেলবেন। তো দেখুন, এইভাবে চারিধার ধরে আমি কিন্তু রিং মতন করে নিয়েছি, কারণ এখানে এবার খাবার প্রদান করব। যে খাবার প্রদান করব, নতুন নতুন শাখায় ভরে যাবে এই খাবার খেয়ে গোলাপ গাছ। তো দেখতে থাকুন, আর যেভাবে কেয়ারটা বলছি সেইভাবে করতে থাকুন। কি কি খাবার নিয়েছি চলুন দেখে নিই। এখানে 10 বা 12 ইঞ্চি টবের জন্য খাবার নেওয়া রয়েছে। তো এখানে যেটা রয়েছে দেখতেই পাচ্ছেন যে নিমখোল রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে,
পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে এটা ভীষণ ভালো কাজ করবে। নাইট্রোজেন জাগাবে গাছকে। সরিষার খোলের গুঁড়ো 1 সপ্তাহ রোদে শুকিয়ে নেবেন, তারপর ব্যবহার করবেন, দোকান থেকে কিনে এনেই দেবেন না। 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে সরিষার খোল, 1 টেবিল চামচ হাড় গুঁড়ো। ডিএপি দানা দেখছেন কালো কালো যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে টবের সাইজ অনুযায়ী 10 থেকে 12 দানা। হর্নমিল বা শিংকুচি 1 টেবিল চামচ। লাল পটাশ বা মিউরেট অফ পটাশ যেটাকে বলে 1 টেবিল চামচ নিয়েছি। আপনারা পরিবর্তে অর্গ্যানিক বা জৈব পটাশ ব্যবহার করতে পারেন। এটা সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ রয়েছে। বাংলাদেশি বন্ধুরা আপনারা টিএসপি ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ পরিমাণে। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে সিউইড গ্র্যানুয়ালস, এটা অনুখাদ্য যোগায়। এর পরিবর্তে যাদের কাছে জিআর দানা বা বায়োজাইম আছে তারাও কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণে নিতে হবে সিউইড গ্র্যানুয়ালস বা আপনাদের কাছে যেটা রয়েছে জিআর দানা যদি থাকে সেটা। তো অনুখাদ্য যোগাবে গাছকে সিউইড। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা করতেই হবে। তার কারণটা হচ্ছে আপনাদের গাছের টবের মাটিতে এই খাবারগুলো যখন দেবো রিং করে, যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যেন চারিধার থেকে এই খাবারটাকে সংগ্রহ করে নিতে পারে, এবং এই খাদ্য সংগ্রহের মাধ্যমে আপনার গাছ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে গোলাপ গাছ, এবং প্রচুর পরিমাণে আসবে ফুল এবং নতুন নতুন শাখা অবশ্যই আসবে। এবারে দেখুন খাবারটা দিয়ে আমি কিন্তু জল দিয়ে দেবো। এরখানেই কিন্তু মাটির খাবার শেষ হলো না, মাটিতে আরও কী কী দিতে হবে বলে দিচ্ছি। তার আগে যেরকমভাবে দেখালাম এইভাবে খাবারগুলোকে নিয়ে মিশিয়ে নিয়ে টবের মিডিয়াতে দিয়ে দেবেন। আর অবশ্যই যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন দিয়ে জল দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা সরিষার খোল পচা জল পাতলা করে গুলে আপনার টবের মিডিয়ায় দেওয়া স্টার্ট করে দেবেন। অর্থাৎ যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন, তার সাথে আরও 3 কাপ সাধারণ জল ওই কাপেরই মিশিয়ে নিয়ে তার থেকে 300 থেকে 400 ml জল টবের মিডিয়ায় দিতে থাকবেন। ওই সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে যেদিন সরিষার খোল পচা জল দিলেন, সরিষার খোল পচা জলটা কিন্তু সপ্তাহে 1 বার করে দিয়ে যেতে হবে। আর যেদিন সরিষার খোল পচা জল দিলেন তারপর একবারই দিতে হবে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। যেদিন সরিষার খোল পচা জল দিলেন তার থেকে 2 দিন বাদে টবের মাটিতে হিউমিক অ্যাসিড দিয়ে দিতে হবে। যাদের ডাস্ট ফর্মেশনে আছে তারা 1 চা চামচ নেবেন 1 লিটার জলে, আর যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে তারা নিয়ে নেবেন 1.5 ml। তো নিয়ে তার থেকে 300 ml ওই হিউমিক অ্যাসিডের জল নিয়ে গোলাপ গাছের টবের মিডিয়া দিয়ে দেবেন। তো খাবার দেওয়ার পর দেখুন এখানে ভার্মি কম্পোস্ট নিয়ে এইভাবে মালচিং আকারে দিয়ে দিতে হবে। 2 মুঠো নিয়ে নেবেন হাতের, 2 মুঠো নিয়ে টবের মিডিয়ার উপরে এইভাবে মালচিং করে তারপরে জলটা দেবেন। তো বুঝতে পারছেন যে কিভাবে পরিচর্যাটা হচ্ছে। টবের মিডিয়ায় খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা আশা করি বোঝা গেল। আর এই যে খাবারটা দেওয়া দেখালাম এটা ডিসেম্বর মাসে একবারই দিতে হবে টবের মিডিয়ায়। আর সরিষার খোল পচা জলটা চলবে সপ্তাহে 1 বার করে, হিউমিক অ্যাসিডটা একবারই মাসে। আর আপনাদের এবারে যেটা বলবো সেটা হচ্ছে পাতায় ফোলিয়েজ স্প্রের কথা বলবো। পাতায় কি ফোলিয়েজ স্প্রে করবেন সেটা হচ্ছে যাদের কাছে 12-61-0 এনপিকে 12-61-0 আছে তারা সপ্তাহে 1 বার করে এই 12-61-0 গাছের পাতায় স্প্রে করবেন। তার যাদের কাছে নেই 12-61-0 কিনে নিয়ে স্প্রে করতে পারেন, আর না হলে ব্যালেন্সড এনপিকে যেটা আছে 19-19-19 সেটা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন। তাহলে দেখবেন দ্রুততার সাথে কিন্তু রেজাল্ট পাচ্ছে আপনার গোলাপ গাছ। আর অবশ্যই গোলাপ গাছের নতুন শাখা, গোলাপ গাছের নতুন কুঁড়ি এগুলো কিন্তু আসতে শুরু করে দেবে। আর অবশ্যই বন্ধুরা গাছের পাতায় স্প্রে করবেন সকালের দিকে, সবচেয়ে ভালো হয়। সকাল বলতে মোটামুটি 7টার মধ্যে, 7টা সাড়ে 7টার মধ্যে স্প্রে করে দিতে পারলে ভালো হয়, যাতে করে সূর্যের আলোতে অ্যাবজর্ব করে নিতে পারে খাবারটা গাছের পাতা। আর দেখুন এই যে রিপোর্টিং করে ডাল ছাঁটাই করে যেটা করা হয়েছিল তারপরে এইরকমই অবস্থা। তো এরপরে যেটা বলবো পাতায় স্প্রে, যেদিন এনপিকে করলেন তার থেকে ঠিক 2 দিন বাদে গাছের পাতায় যে কোনো একটা ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন। আমি সুপার সোনাটা দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয়, তবে সুপার সোনাটা কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তাই দেখাচ্ছি। যে কোনো আর কিছুটা কীটনাশকের কাজও করে থাকে, তাই আমি গোলাপ গাছে কিন্তু এই সুপার সোনাটাটা ব্যবহার করি। তো এর বিজ্ঞাপন আমি করছি না, আপনাদের কাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকলে আপনারা দিতে পারেন। সেটা হতে পারে বায়োভিটা এক্স, অল ইন গোল্ড সুপার, সাগরিকা বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন, যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করে দেবেন। আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট 10 দিনের ব্যবধানে দ্বিতীয়বার আরেকবার স্প্রে করবেন। অর্থাৎ যেদিন এনপিকে দিলেন তার থেকে তো যেমন 2 দিন বাদে এটা স্প্রে করলেন, স্প্রে করার 10 দিন পরে আর একবার স্প্রে করতে হবে।
তাহলেই দেখবেন এই যে পরিচর্যার রুটিনটা বললাম পরপর, যদি এইভাবে পরিচর্যাটা করতে পারেন আপনার গোলাপ গাছ অবশ্যই দ্রুততার সাথে নতুন নতুন শাখায় ভরাবে ডাল, আর অবশ্যই ডালে ভরবে অজস্র পরিমাণে কুঁড়ি। তো এইভাবে কেয়ার করুন, দেখবেন আপনার গোলাপ গাছ নিয়ে কোনো চিন্তাই আর থাকছে না। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যার বিষয়ে আলোচনা করতে। তো আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং।